আসসালামু আলাইকুম সবাই। আপনারা সবাই জানেন যে আমাদের বাসায় দুইটা অতিথি কবুতর আছে। একটা কবুতর হইতাছে আটেঞ্জিল, আরেকটা হইতাছে গোল্লা। আর ওই দুইটাকে আমরা সেপারেট আমাদের বাহিরে খাঁচায় রাখছি আমাদের মুরগির সাথে। মাশাআল্লাহ ওরা ডিমও দিছে। আর কিন্তু আজকে একটা আজব যে আইসা আমি পুরা সব জায়গা খুঁজলাম, আসলে আমাদের আটেঞ্জিল কবুতরটার পাইতাছি না। মেলটা খারাপ তো এই কারণে লাগতাছে যে ওরা ডিম দিছে, কিছুদিনের ভিতরে ডিমটা ফোটার কথা। আর এই টাইমে কি মেলটা চইলা গেল নাকি চুরি হয়ে গেল, আমি আসলে কিছুই বুঝতেছি না। আমি সচরাচর সকালবেলা যখন ছাদে আসি, আইসা দেখি কি আমার মেলটা এখান দিয়ে আশেপাশে থাকে। কারণ আমার যেহেতু উপরে আমি চালটা লাগাই নাই, বেশিরভাগ মেলটা আমার এই ঘরে থাইকা বাটি বুটি ফালাই দেয়। কিন্তু আজকে আইসা আর কোনো বাটি বুটি ফালানো দেখলাম না, আর মেলটারও দেখলাম না। আমি আইসা দেখলাম ফিমেলটা বাইরে খাবার খুঁজতেছে। তখন আমার একটু টেনশন হলো যে ফিমেলটা বাইরে। তখন আমি এই সাইডে আসলাম, আইসা দেখলাম মেলটা নাইগা। মেলটা নাই বলতে ফিমেলটা খাবার খাওয়ার জন্য বাইরে হয়ে গেছে মেল ছাড়া। তখন আমার একটু ডাউট হইলো। এখন আমার চিন্তা যে কবুতরটা কি চুরি হয়েছে নাকি হারায় গেছে বা কিছু ধইরা নিয়ে গেছে। আসলে যে যদি চুরি হইতো তাহলে হয়তো আমার এখানে জোড়া আছে আরও মুরগি, আমি এগুলার লাগাই না, শুধু আমার এখানে একটা তালা মারি, এগুলো এইভাবেই থাকে। যেহেতু এটার এগুলা উড়াই নিয়ে গেছে বাতাসে, এই যে এখান থেকে কিছুদিন আগে অনেক বাতাস আসার কারণে আমি এখানে বান দিছিলাম। এই বান পুরাটা ছিঁড়া লাইছে, এখান থেকে রডও ছুড়াই লাইছে, এই যে রডটা ছুড়াই লাইছে। যদি কিছু আইসা, আবার একটা কথা, যদি কিছু আইসা নিয়ে যায়, যেমন বিলাই একটা নিয়ে যাইতো না, বিলাই বারবার আসতো, ফিমেলটারও নিয়ে যাইতো বা মুরগির উপরেও অ্যাটাক করতো। আর বিলাই আইসা ভিত্তে ঢুইকা নিয়ে যাবে এমনও তো কোনো কারণ দেখি না। বা মেলটা যে চইলা যাইবো, এই মেলটা আমাদের বাসায় আইসা অটোমেটিকই ছিল, যাওয়ার কোনো একটা ছিল না। এতদিন ধইরা আছে আমাদের বাসায়, ডিম পারছে, এখন তো যাওয়ার তো কোনো কারণ নাই। গতকালকে লাস্ট সন্ধ্যাবেলা আমি মেলটারে দেখছি, একদম আজানের পরে অন্ধকার হয়ে যাইতেছে, মেলটাই নিচে নামছে, পরে আবার অটোমেটিক উঠে গেছে। পরে আমি ওই দোয়ার লাগাইয়া চলে গেছি। কারণ আমরা আমাদের মুরগির জন্য, এই যে এখানে আমাদের মুরগির জন্য এখানে একটা সেট আপ দিব আমরা। এই সেট আপের জন্য এই ঢালাইটা দিছি কালকা, এই যে। তাই একবার সন্ধ্যা হয়ে গেছিল এই ঢালাইটা দিতে দিতে আমার। তো একবার সন্ধ্যাবেলা আমি মেলটারে দেখলাম ও এখান দিয়ে, আমি এই সাইড দিয়ে অনেক খোঁজাখুঁজি করলাম যে আসলে এদিক কোনো জায়গায় পড়ছে কিনা বা কোনো জায়গায় খাবার খাইতে নামছে কিনা। আসলে সচরাচর এগুলো তো আমাদের গ্রাম সাইডে এমন হয় যে গ্রামের দিকে কবুতরগুলো হয়তো এমন হয় যে খাবার খাইতে নিচে নামে। কিন্তু আমি পুরা সাইড খুঁজছি, সব সাইড, এখান দিয়ে আর পুরা বাড়ি খুঁজলাম, মেলটারে দেখি না। আল্লাহ ভালো জানে যে মেলটা কি আমার আছে নাকি। এই যে একটা সচরাচর এন্দাও নিশুম থাকে আমার মেলটা। আজকে আমি পুরা সাইড খুঁজলাম, এখান দিয়ে সব খুঁজলাম, কিন্তু মেলটারে পাইলাম না। আল্লাহ ভালো জানে যে মেলটাকে আসলে কেউ এসে ওকে নিয়েই গেছে নাকি ও নিজের ইচ্ছায় চইলা গেছে বা কিছু ওকে নিয়ে গেছে গা। যদি ও নিজের ইচ্ছায় কোনো জায়গায় যাইয়া থাকে, তাহলে আমার যেটুকু সম্ভাবনা হয়তো আশেপাশে কোনো দিকে উড়াল দিয়ে চইলা গেছে, আবার একটু পরে চইলা আসবে। আর আমি যতটুকু জানি এগুলো হয়তো রেসার কবুতর না, যেটা আশেপাশে কোনো দিকে চইলা যাবে আবার একটু পরে চইলা আসবে। কষ্ট তো এটার জন্য লাগতেছে না, কষ্ট লাগতেছে ওর হয়তো 2টা ডিম পারছে, ডিম হয়তো 3-4 দিনের ভিতরে ফোটারও কথা। এমন সময় মেলটা চলে গেছে। ফিমেলটা কতদিন বৈশা থাকে ডিমে, দেখা যাক পরবর্তীতে কি হয়, অবশ্যই আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।